গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো রান্না তো বসিয়ে দিয়েছি আর এদিকে বৃষ্টি চালু হয়েছে। কি এখানে নিশ্চয় পাখনা ছিল, এটা বেশি ইউজ করতো মাছটা। হ্যাঁ, কালা হয়ে গেছে। কালা হয়ে গেছে। তেতো হয়ে যাবে না মাছ? দেখ ইলিশ মাছটা কি করে রান্না করছি সেটা দেখ। তেতো হয়ে যাবে না? তেতো না, ওতে পোস্ত আছে, লঙ্কা আছে, সর্ষে আছে, ভাপা হবে এটা। ইলিশ মাছের শীঘ্রও তো একটু এদিক ওদিক যাওয়া যেত, বৃষ্টি হলেও। তাই তো এদিকে ইলিশ ভাপার জন্য আমি পুরো মাছ রেডি করে নিয়েছি। সর্ষে, পোস্ত, লঙ্কা সব কিছু একসাথে মিক্সড করে কিন্তু ভালো করে মাছটাকে মাখিয়ে রেখে দিয়েছি। লবণ আর হলুদ, কাঁচা লঙ্কা আর কাঁচা তেল সব কিছু দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে আমি বসিয়ে দিলাম মাছটাকে। এবার হচ্ছে মাছটা ভাপা করব। তো সামান্য একটু গামলাটা ধুয়ে একটুখানি জল দেবো আর কাঁচা লঙ্কা দুটো চিড়ে দিলাম। ব্যাস, এতেই কিন্তু আস্তে আস্তে জাল হবে আর সুন্দর করে হবে। আর এদিকে আমি কাতলা মাছটা ভাজতে শুরু করলাম। কাতলা মাছের কালিয়া করব আর হচ্ছে ইলিশ মাছ ভাপা করব। আর আগের দিনে তো চিকেন, মাটন সব কিছুই অল্প অল্প আছে, সেগুলো দিয়ে কিন্তু হয়ে যাবে। তো যাই হোক, সোনামা আজকে চলে যাবে। আজকে ওরা মাত্র দুদিনের জন্যই এসছিল। তো একটা রাত ছিল আর কি, মানে আমাদের বাড়িতে একটা রাতই কাটিয়েছে। দেখো দুটোই মিলে কি করছে, দেখো কি অবস্থা। পড়ে যাবে, হাত পা ভাঙবে, দেখিস কেন হাত পা ভাঙবে। ও বৃষ্টি মাথায় কোথায় নিয়ে যাবি ওরা? শুধু ঘুমিয়েই আছে। আমি বৃষ্টি দেখছি শুয়ে শুয়ে। কালারফুল দিয়ে তো কালারফুল দেবো না, এই তো ব্যাপার। নাটক দেখতে গিয়ে এদিকে আবার রান্না কি হচ্ছে তার ঠিক নেই। মাছ ভাজা হয়ে গেছে, মাছটা তুলে দিই। তো এদিকে দেখো আমার মাছের ঝোল প্রায় হয়ে গেছে আর আমি কিন্তু এক একটা করে মাছ দেবো। প্রথম ভেবেছিলাম একসাথে ঢেলে দেবো, কিন্তু থালায় উঁচু করে আর ঢালতে পারলাম না। তো মাছগুলো কিন্তু এখন দিয়ে দিলাম এক একটা করে। আর কাতলা মাছ তো একটু ফুটবে, না ফুটলে কিন্তু মাছের ঝোলের সেই টেস্টটা আসে না। এর জন্য একটু ঝোল ঝোল থাকতেই মাছগুলো দিয়ে দিলাম। আর একটু কাতলা মাছ সিদ্ধ না হলে কিন্তু ভালোও লাগে না খেতে। আর এদিকে কিন্তু আমি পোলাও বানাবো বলে সেটার জন্য কিন্তু রেডি করছি। কাজু কিশমিশ সব কিছু ঘিয়ে ভেজে নিচ্ছি। পোলাওটা কিন্তু সম্পূর্ণটা ঘিয়েই করব আমি। আর এই পোলাও বানানোটা শিখেছিলাম যেন আমি একটা ইউটিউব ভিডিও দেখে, সেখান থেকেই শিখেছিলাম। ও হ্যাঁ, তার সঙ্গে কিন্তু একটু কাঁচা লঙ্কা আর আদা বাটাও কিন্তু দিয়ে দিয়েছি। আর ঘি দিয়ে হলুদ দিয়ে কিন্তু আমি চালটাকে মাখিয়ে রেখেছিলাম, কোনো কালার ইউজ করিনি, কারণ কালার আমরা খাই না কেউ। আর কালার দিলে না পুরো স্বাদটাই নষ্ট হয়ে যায়। এই সকাল 7টার সময় রান্নাঘরে ঢুকেছি আর এখন 1:30 বাজে, এখনও ভাত হচ্ছে। কোমর পিঠ পুরো ফেটে যাচ্ছে যন্ত্রণায়। সুরমার অরূপ গেল একটু দিদুন বাড়ি, দিদুনের সঙ্গে দেখা করতে। আর এদিকে আমার এখনও রান্নাই হয়নি। ভাত হবে, তারপরে রান্নাঘর পরিষ্কার করবো। ততক্ষণে ভিডিও করতে পারবো কিনা জানি না। তো সেই সকাল 7টায় ঢুকে চা করলাম, লুচি করলাম, ছোলার ডালের তরকারি করলাম, করে খেতে টেতে দিয়ে সবাইকে তারপরে গুছিয়ে রান্না করলাম। এখন ইলিশ ভাপা করলাম, কাতলা মাছের কালিয়া করলাম। আবার কালকে যে চিকেন মাটন আছে সেগুলো গরম করলাম। চাটনিটাকে একটু চিনি দিয়ে চালিয়ে নিলাম। এতগুলো কাজ করলাম, পোলাও বানালাম, তারপরে হচ্ছে তোমার এখন ভাত বসিয়েছি। চলো তোমাদেরকে দেখাও কী রান্না করলাম আজকে। সবটা আজকেরটা কালকেরটা দিয়ে দেখাবো। তো দেখো কিছুটা টেবিলে রেখে দিয়েছি। এটা হচ্ছে ইলিশ মাছ ভাপা আর কি। আর এটা হচ্ছে কাতলা মাছের কালিয়া। এটার মধ্যে কি রেখেছি, এটা চিকেন কষা।
এটার মধ্যে মিষ্টি, আর এর মধ্যে লুচি তরকারি রয়েছে। রান্নাঘরে চলো, এখানে হচ্ছে মাটন, এটা হচ্ছে দেখো চাটনিটাকে জাল দিয়ে একটু চিনি দিয়ে জাল দিয়ে, কালকে মিষ্টি কম হয়েছিল দিয়ে দিলাম। আবার এখানে হচ্ছে তেল ছিল মাছের, সে তেল। এটা হচ্ছে পোলাও, দেখো অরূপ আমার হাতে পোলাও খেতে খুব ভালোবাসে, তো এই যে পোলাও বানাইছি। আর এখানে এই যে ভাত হচ্ছে, লুমির চিকেন হচ্ছে। অর্ধেক থালা বাসন মেজেছি, এখনও দেখো রান্নাঘরের কী অবস্থা, এখনও এইসব পরিষ্কার করতে হবে। তো বন্ধুরা কাজকর্মগুলো করে নিই, তারপরে আসছি। ভিডিও করতে গেলে হবে না, 2টোর সময় কিস চলে আসবে, 2টোর আগে আমার ভাত নামাতেই হবে। ঠিক আছে, চলো পরে আসছি। আচ্ছা একবার চলে যাবে একদম গাড়ি করে টুক করে। বৃষ্টি পড়ছে তো নাকি? না বৃষ্টি আর পড়বে না, এই থেমে যাক। টাটা। ও বাবারে, ভয় পেয়ে গেছি আমি। না না এটা নেবো না, ওইটা আমি প্লাস্টিক করে দিয়েছিলাম, ওইটা দাও। টাটা, আমি আর যাচ্ছি না বৃষ্টির মধ্যে। টাটা, সাবধানে যাও, বনগাঁয়ে পৌঁছে ফোন করো। বন্ধুরা এখন বাজে রাত প্রায় 11:30। তা ওরা তো চলে গেল, যার পরে আমি ঘর দূর সব গুছিয়েছি, বিছনার চাদর পাল্টিয়েছি, ঠাকুর ঘর গুছিয়েছি, মানে ওই যে ঘরে ছিল আর কি, ছেলের ঘরে। তো ওরা তো ছিল 2 জন, তা ওই ঘরে সব কিছু বিছনা ছাড়া টাড়া গোছানো সব কিছু করলাম। তারপরে অনেক বাসন ছিল, সেগুলো মাজলাম, অনেক কাজ করেছি, যার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। ভাবলাম যে কাজগুলো আগে করে নিই, পরে ভিডিও বানাবো। এখন যদি ভিডিও বানাই তাহলে আমার কাজ করতে আরও লেট হয়ে যাবে। তো ওরা বাড়িতেও পৌঁছে গেছে, আর সেই ফাঁকে আমি সব কাজগুলো সেরে নিয়েছি। তো এখন 11:30 বাজে। বেশ 2 দিন ছিল, একটু মজা আনন্দ হচ্ছিলো, এদিক সেদিক ঘুরতে যাচ্ছিলাম, আর বাকি সময় তো আমার রান্নাবান্না খাওয়াতেই চলে গেছে। কিন্তু ওই যে কিছু করার নেই। তো সোনামা লুচি ছোলার ডাল খেতে চেয়েছিল, সেটা বানিয়ে দিয়েছিলাম সকালবেলা। তারপরে দেখলেই তো আজকে কী কী রান্না হয়েছে, তো সেইগুলো হচ্ছে সব ওদের পছন্দ অনুযায়ী খাবারগুলো বানিয়েছিলাম। 2 দিন ধরে আমরা সবজিই খাইনি, 2 দিন ধরে সবজি টবজি কিছু হয়নি, মাছ মাংস দিয়েই 2 দিন ধরে চলেছে। এখন এসিটা চলছে তো আমার ঘুম পেয়ে যাচ্ছে। তো যাই হোক, আর ব্লগটা শেষ করলাম, আবার শুরু করব কালকে থেকে নতুন একটা ব্লগের সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখন বাড়ছি ঘুম। সারাদিন 2 দিন ধরে অনেক পরিশ্রম, অনেক ক্লান্ত হয়ে গেছি, আর ভালো লাগছে না। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।